শুভ সকাল। প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। সূচক 16.76 পয়েন্ট বা 0.32% বৃদ্ধি পেয়ে 5,216 পয়েন্টে স্থির রয়েছে। বাজারের লেনদেনের পরিমাণ ছিল 453 কোটি টাকা, যা আগের দিনের তুলনায় 9.77% বেশি। বাংলাদেশের ব্যাংক খাতে পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা মুডি শের গতকাল প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্পদের মানের অবনতি, উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে বাংলাদেশে ব্যাংক খাতের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, চলতি 2024-25 অর্থবছরে বাংলাদেশে প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে 4.5%, যা গত বছরের 5.8% থেকে উল্লেখযোগ্য হারে হ্রাস পেতে পারে। লাফার্জ বাংলাদেশ 2024 সালের জন্য 38% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, যার মোট পরিমাণ 441 কোটি টাকা, যদিও নিট মুনাফা 36% হ্রাস পেয়েছে। রাজনৈতিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জের কারণে রাজস্ব 3% কমে 2,754.30 কোটি টাকা হয়েছে এবং মুনাফা হ্রাস পেয়ে 381.90 কোটি টাকা হয়েছে। বাংলাদেশ ব্যাংক, এনআরবি কমার্শিয়াল ব্যাংক, এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংকে বোর্ড পুনর্গঠন করেছে তাদের পূর্ববর্তী পর্ষদ অপসারণের মাধ্যমে। আলী হোসেন প্রধানিয়াকে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক এখনও এনআরবি ব্যাংক এবং মেঘনা ব্যাংকের জন্য নতুন চেয়ারপারসনের নাম ঘোষণা করেনি। বাংলাদেশের 10টি জীবন বীমা কোম্পানি স্থায়ী সিইও ছাড়াই কাজ করছে। অন্যদিকে আইডিআরে জনবল সংকটের সম্মুখীন হয়ে পড়েছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে গোটা বীমা খাতেই। একটি সেমিনারে বিশেষজ্ঞরা সময়মত দাবি নিষ্পত্তি নিশ্চিত করতে এবং দুর্দশাগ্রস্ত সংস্থাগুলিকে জবাবদিহি করতে কঠোর নিয়মকানুন প্রণয়নের আহ্বান জানিয়েছেন। এখন এ পর্যন্তই। বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।